টেস্টের প্রশ্নপত্র এর আগে আমি দিয়েছি, এখন তার অ্যান্সার আলোচনা করলাম। ওর প্রথম কোশ্চেন, মডেল টেস্টের প্রথম কোশ্চেনটা দেখো, ওর বাপের আমল থেকে আমি ওদের মুক্তার আলোচ্য অংশে ওর বলতে কার কথা বলা হয়েছে? না মহারাজ নরেশচন্দ্রের কথা। দ্বিতীয় কোশ্চেন, আদালত অবমাননার জন্য জয়রাম মুক্তারের জরিমানা হয়েছিল 5 টাকা। তৃতীয় কোশ্চেন দেখো, হাতিটিকে বিক্রি করলে মাসে কত টাকা খরচ বেঁচে যেত? 30 টাকা, 30 থেকে 40 টাকা। মুক্তার হলেন উকিল, উকিলের সমগোত্রীয়, উকিলের সহকারী কর্মচারী, উকিলের সহকারী কর্মচারী। 5 নম্বর কোশ্চেন দেখো, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। জমিদার বাবু জয়রাম বাবুর কাছে এই কাজটি কঠিন, কারণ পীরগঞ্জে গেলে তার 2 দিন কাছারি কামাই হবে বলে। নাম্বার 6, ক্রমে ক্রমে মুখোপাধ্যায় মহাশয়ের আয় কমিতে লাগলো। জয়রাম বাবুর আয় কমার কারণ হলো নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মুক্তারের জেলা কোর্ট ভরে যাওয়ায় শিথিল নিয়মের আইন ব্যবসায়ীদের কদর আর নেই। তুনির কি? অপশন ডি, তীর বা বান রাখার জন্য কাঁধে ঝোলানো আধার বা পাত্র বিশেষ। নাম্বার 8, মন্তপুত ওসি বলতে কবি বুঝিয়েছেন ভালোবাসাকে। নাম্বার 9, ভ্যান গগের অধিকাংশ ছবির বিষয়বস্তু হলো প্রকৃতি ও মানুষ। নাম্বার 10, ধর্ম কবিতায় গার্সিয়া লোরকার ধর্ম হিসাবে বলা হয়েছে কবিতার জিতকে। নাম্বার 11, এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয় অংশটি নিহিতার্থ কি? ডি এর অপশনটা দেখে নাও, পৃথিবীর সমস্ত জড় ও অজড় সত্তা, মানবতাবাদী ও সৃষ্টিশীল মানুষ একে অপরের পরিপূরক হয়ে ওঠে। নাম্বার 12, দিগ্বিজয় রূপকথা কবিতা অনুসারে মন্তপুত অসির 2টি বৈশিষ্ট্য হলো তা শানিত স্পটখণ্ড আর অভঙ্গুর। নাম্বার 13, স্বামী বিবেকানন্দের মতে আমাদের দেশে প্রাচীনকাল থেকে সমস্ত বিদ্যা কোন ভাষার মধ্যেই আবদ্ধ? সংস্কৃত ভাষা। তারপরে কোশ্চেন দেখো, সবরস্বামীর মীমাংস ভাষ্য দেখো, মীমাংস দর্শনের প্রবক্তা কে? সবরস্বামী। তাতে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না? তাতে বলতে প্রাবন্ধিক বুঝিয়েছেন সাধারণ লোকের ভাষাকে। তারপরে কোশ্চেন দেখো, আমাদের ভাষা কিভাবে অস্বাভাবিক হয়ে যাচ্ছে বলে প্রাবন্ধিক মনে করেন? না সংস্কৃতের মন্থর গতি নকল করার কারণে। পরের কোশ্চেন দেখো, তখন এই সব চিহ্ন উদয় হলো কখনের কথা বলা হয়েছে? দেশ উচ্ছন্নে যাওয়ার সময়। তারপরে কোশ্চেন দেখো, ওরে কেউ হেলা করছে কি টের পেয়েছে? এখানে কার কথা বলা হয়েছে? দেবী মারিয়ারের কথা। সেই জন্যই ও তো পোটরাজ। দামা কেন পোটরাজ হয়েছে? কারণ দামা খুব ভক্তিপ্রবণ মানুষ ছিলেন বলে। সময়টা খুব সুবিধের নয়, সময়টা সুবিধের নয় তার কারণ কি? ডি, পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদের আগ্রাসনের কারণে। তারপরে কোশ্চেন, তার সঙ্গে কবিতায় উল্লেখিত কার্নেশন ফুল বা মধু তালাশ শব্দগুলি হলো, এইটা কবিতায় তার সঙ্গে কবিতায় উল্লেখিত কার্নেশন ফুল বা মধু তালাশ শব্দগুলি হলো প্রকৃতি প্রেম ও মানব প্রেমের প্রতীক। তারপরেটা, ভানু সিংহের পদাবলীতে রবীন্দ্রনাথ ঠাকুর কতগুলি গান রচনা করেছেন? 22টি। তারপরের অপশন কোশ্চেন দেখো, কুস্তিতে প্রথম এশীয় হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব কে পান? গোবর গুহ, যার প্রকৃত নাম যতীন্দ্রচরণ গুহ। তারপরে কোশ্চেন, কার হাত থেকে নেপালের আধুনিক জনচিকিৎসার সূত্রপাত হয়? ডক্টর কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। তারপরে কোশ্চেন, কোনো একজন লেখকের বিভিন্ন রচনার মধ্যে শৈলী তফাৎ নির্ণয় করা যায় কিসের ভিত্তিতে? বর্ণনামূলক শৈলীর ভিত্তিতে। তারপরে কোশ্চেন, ভাষাবিজ্ঞানের পরিভাষা অনুযায়ী বক্তাকে বলা হয় সেন্ডার। নিম্নলিখিতর মধ্যে কোনটি ফলিত ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় নয় বলে বলা হয়েছে? বাক্যতত্ত্ব ও শব্দার্থতত্ত্ব। কোনটিকে ধ্বনি উৎপাদক অঙ্গ বলা হয়? মুখ বিভাগকে। ভাইয়ের এবং ভাই এর গ্রেটার দেন ভাইয়ের এই জাতীয় ধ্বনি পরিবর্তনের কারণ হলো দ্রুত উচ্চারণের প্রবণতা। ভাষাবিজ্ঞানের বিশেষত্ব কি? ভাষাবিজ্ঞানের এই শাখায় ভাষার উৎপত্তির ইতিহাস সম্পর্কে আলোচনা করা হয়।
শব্দের আদি অর্থের সঙ্গে পরিবর্তিত অর্থের সংযোগসূত্র পাওয়া না গেলে তাকে কি বলা হয়? অর্থের রূপান্তর। মৃগ শব্দের আদি অর্থ ছিল বন্যজন্তু, পরবর্তী স্তরে এর অর্থ হয়েছে হরিণ। অর্থের এই পরিবর্তনটিকে কি বলা হয়? অর্থের সংকোচ। ইমামউদ্দি, এ স্তম্ভ আর বিস্তম্ভ মিলিয়ে দেখে নাও। ইমামউদ্দি শেখ কে ছিলেন? ইমামউদ্দি শেখ হচ্ছে বলদ ক্রেতা। উমাচরণ লাহিড়ী কি ছিল? হাতি হস্তিনী বিক্রেতা। নরেশচন্দ্র রায়চৌধুরী হচ্ছে জমিদার। আর কল্যাণী জয়রাম বাবুর পৌত্রী। তাহলে অপশন এ। দেখলে হে ডাক্তার, আমি তো বলেইছিলাম, অত ভাবছো কেন? মুখুজ্জে মশাইয়ের কাছে গেলে একটা উপায় হবে। তা মুখুজ্জে মশাই, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, না গেলে ছাড়ছি না। আলোচ্য অংশটির মধ্য দিয়ে মনে হয়েছে বক্তা একজন বিনয়ী ও কৃতজ্ঞ ব্যক্তি। বিবৃতি বিষয়ে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি গ্রহণযোগ্য? বিবৃতি এ, আগুনের ধর্ম ভস্মীভূত করা। বিবৃতি বি, মানুষের ধর্মের ব্যাপারে অসহিষ্ণু। তাহলে এই অপশানটা কোনটা হবে? না, সি, এ সত্য কিন্তু বি মিথ্যা। তারপরে 36, দেখো, নিম্নে প্রদত্ত প্রশ্নটি দুটি অংশ রয়েছে। প্রথম অংশটি বিবৃতি এবং দ্বিতীয় অংশটি কারণ। নির্দেশ অনুযায়ী সঠিক উত্তরটির সন্ধান করো। বিবৃতি এ, তার সঙ্গে কবিতাটি কবি কার্নেশন ফুলের যেমন বলেছেন তেমনি বলেছেন মধু অন্বেষণ করার কথা। কারণ আর কার্নেশন ফুল বা মধু অন্বেষণগুলির প্রতীকগুলি বিপ্লবের সঙ্গে যুক্ত। সঠিক বিকল্পটি হলো সি। ধ্বনিমূলকে প্রকাশ করা হয় কোন চিহ্ন দ্বারা? ড্যাশ চিহ্ন দ্বারা। এবং সহধ্বনিকে প্রকাশ করা হয় ড্যাশ চিহ্ন দ্বারা। এইটা হবে সি। তারপরে সত্য মিথ্যা। নোয়াম চমস্কি মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র বলেছেন। সহধ্বনি শব্দার্থের পরিবর্তন ঘটায়। নাম্বার 3, স্যামুয়েল ওয়েলেসলি ভাষাকে বলেছেন চিন্তার পোশাক। সত্য মিথ্যা নির্ণয় করো। নোয়াম চমস্কি মস্তিষ্ককে বলেছেন ভাষা শেখার যন্ত্র, সহধ্বনি শব্দার্থের পরিবর্তন ঘটায়। নাম্বার 3, স্যামুয়েল ওয়েলেসলি ভাষাকে বলেছেন চিন্তার পোশাক। 4, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্র ধরেই সারা পৃথিবীতে ভাষাবিজ্ঞান সংক্রান্ত আলোচনা জনপ্রিয়তা লাভ করেছে। এটা সি এর অপশনটা সঠিক। তারপরে কোশ্চেন, স্তম্ভ মেলানো। ইন্দু মাধব মল্লিক সঙ্গে যুক্ত না মুদ্রণ শিল্প, ব্যাডমিন্টন, ইয়ত করা আর কোয়ার আর ইকোনমিক কুকার। তাহলে একেরটা হবে ডি, দুয়েরটা হবে সি, তিনেরটা হবে বি, চারেরটা এ। তাহলে নাম্বার ডি, ডি এর অপশানটা সঠিক। পরের কোশ্চেন, ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। এটা সঠিক উত্তর হবে ডি।